আসসালামু আলাইকুম। এখন শুনবেন আবু তাহা মোহাম্মদ আদনানের গুরুত্বপূর্ণ আলোচনা। শুনছেন হিকমত লেকচার। মধ্যে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কেউ ইলম অর্জন করার জন্য বাসা থেকে বের হয়, শুধু ইলম অর্জন করার জন্য বাসা থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিনের যে রহমতের ফেরেশতা মণ্ডলী আছেন তারা তাদের পাখা, তাদের ডানা ওই ব্যক্তির পায়ের নিচে বিছিয়ে দেন। এর সাথে প্রাসঙ্গিক আরও হাদিস আছে ওই অধ্যায়ের মধ্যেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন সে ব্যক্তি আলেম হচ্ছে তো সেই আলেমের জন্যে দোয়া করে, ইস্তেগফার করে এবং দোয়া করে আসমান সমূহের অধিবাসীরা, জমিনের অধিবাসীরা, এমনকি সমুদ্রের নিচের মাছ, গর্তের ভিতরের পিঁপড়া, এই সবাই ওই ব্যক্তির জন্যে ইস্তেগফার করে, ক্ষমা চায়, যে ব্যক্তি আলেম হয়, জ্ঞান অর্জন করে আলেম হয়। আরেকটা জায়গায় আমরা পাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন আলেমের মর্যাদা আবেদের উপরে তেমন, আমার মর্যাদা তোমাদের উপরে যেমন। ব্যাখ্যার অবকাশ আছে। একজন আলেমের মর্যাদা, যে ব্যক্তি জানে, যিনি জেনে আলেম হয়েছেন, তার মর্যাদা আবেদের উপরে তেমন। আবেদ মানে যে ব্যক্তি অত বেশি জানে না কিন্তু ইবাদত করে, নামাজ রোজা হজ জাকাত সবই করে কিন্তু আলেম নন। নবীজি বলছেন একজন আলেমের এত মর্যাদা একজন আবেদের উপরে, ঠিক আমার মর্যাদা আম মানুষের উপরে যেমন। উদাহরণ দিতে গিয়ে তিনি বলছেন যে আসমানে অন্যান্য তারার তুলনায় চাঁদের যেরকম আলো, অন্যান্য তারাগুলোকে আমরা খুব একটা কাছে দেখি না, দূরে থাকে তাই আলো বেশি আসে না, তো অন্যান্য তারার তুলনায় আলোর যেমন, চাঁদের যেমন আলো, ঠিক আলেমের মর্যাদাটা ওই রকম আসমানের চাঁদের মতো, অন্য তারার তুলনায়, সাধারণ মানুষের তুলনায়। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মানুষকে সৎ পথের দিকে আহ্বান করে, তা আহ্বান করতে হলে কি প্রয়োজন? নিশ্চয়ই জ্ঞান ছাড়া তো সে আহ্বান করতে পারবে না। যে ব্যক্তি মানুষকে সৎ পথের দিকে আহ্বান করবে, যত মানুষ তার অনুসরণ করবে, সমস্ত মানুষের নেকি সেই ব্যক্তি একাই পাবে। এই যে বিশাল একটা বিজনেস, পরকালীন ব্যবসা, এটা করার জন্য এখন শর্ত কি? যদি কেউ জ্ঞান অর্জন না করে, সেই জ্ঞান অনুযায়ী আমল না করে এবং এই দাওয়াহ মানুষকে না দেয়, তাহলে কি এই মর্তবা বা এই মর্যাদা সে অর্জন করতে পারবে কি? উত্তর হচ্ছে না। তাহলে সবার আগে আমাকে সেই জ্ঞানের দিকে যেতে হবে। ঠিক আইয়ামে জাহিলিয়াতের ওই যে শিরক, ওই যে সুদ, ওই যে মাদক, তারপরে বললাম গোত্রীয় হানাহানি, নারীদের অবমাননা, এগুলো যেমন জ্ঞানতাত্ত্বিক বিপ্লবের মধ্য দিয়ে দূর হওয়া সম্ভব ছিল, যেমনটা হয়েছেও, সিরাতের কিতাব পড়লে আমরা বুঝতে পারি। ঠিক একইভাবে আমরা যদি কোনো মানুষকে আল্লাহর দিকে ডাকতে চাই, সেক্ষেত্রে আমাদের জ্ঞানের প্রয়োজন হচ্ছে। যদি জ্ঞান অর্জন না করি তাহলে আমরা এই ফজিলত থেকে মাহরুম হয়ে যাব। আরেকটা হাদিস সবাই জানি, আমি নোট করে নিয়ে আসি আপনাদেরকে জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার আমলনামা ছিন্ন হয়ে যায়, কেটে যায়। ইল্লা সালাস, শুধুমাত্র তিনটা বিষয় জারি থাকে। একটা হচ্ছে সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়ামূলক আমল বা কাজ, এটা তো আমরা বুঝি, যেটা কন্টিনিউয়াসলি চলতে থাকে, এমন কোনো কাজ, যেমন মসজিদ বানিয়ে দেওয়া, নলকূপ স্থাপন করা ইত্যাদি, বা একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, এরকম কিছু। দ্বিতীয়ত হচ্ছে ওয়ালিদুন সালেহ, একজন সৎ সন্তান যে তার বাবার জন্য বা মায়ের জন্য দোয়া করবে। আরেকজন হচ্ছে আল ইলম, আরেকটা অংশ হচ্ছে আল ইলম ইউনতাফিউ বিহিন নাস, এমন জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হয়, এমন জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হয়। তাহলে এখানেও দেখলাম, যদি আমি সাদাকা জারিয়ামূলক কাজ করতে চাই, বা আমি সৎ সন্তান রেখে যেতে চাই, বা আমি এমন জ্ঞান শিক্ষা দিতে চাই যেটা মানুষ উপকৃত হয়, প্রত্যেকটার বেস গিয়ে থাকে ওইখানেই যে আমাকে নিজেকে জ্ঞান শিখতে হবে, আমাকে আলেম হতে হবে। অন্ততপক্ষে এতটুকু জ্ঞান আমার অর্জন করতে হবে যা আমার উপরে ফরজ ছিল, যেটা আমি বললাম তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। এরকম আরও অনেক হাদিস আছে, আমি সবগুলো বলতে পারবো না, সময় সংক্ষিপ্ত, যে কয়টা পসিবল সেটা বলছি। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা হাদিস এসেছে, এটা তিরমিজিতে হাসান সনদে। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে খুবই মানে মর্মান্তিক হাদিস। তিনি বলেছেন যে এই পুরো দুনিয়াটাই হচ্ছে অভিশপ্ত, এই পুরো দুনিয়াটা অভিশপ্ত, এবং এর মধ্যে যা কিছু আছে এগুলো সবই অভিশপ্ত। এই হাদিসটা আমরা অনেকে আমরা আগে শুনি নাই। এই পুরো দুনিয়াটাই অভিশপ্ত এবং এই দুনিয়ার মাঝখানে যা কিছু আছে এগুলো অভিশপ্ত, শুধুমাত্র আল্লাহ পাকের জিকির এবং তার সংশ্লিষ্ট কাজগুলো ব্যতীত। শুধুমাত্র আল্লাহ পাকের জিকির এবং তার সংশ্লিষ্ট কাজগুলো ব্যতীত। যেমন আল্লাহর জিকির বলতে সালাতও বোঝানো হয়, কোরআন তেলাওয়াতও বোঝানো হয়, ইলম অর্জনও বোঝানো হয়। আমরা এখন বসে বসে আল্লাহর জিকিরই করছি, এটাও জিকিরের অংশ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এছাড়াও আলেম
এবং তালেবে ইলম তাদের কথা স্বতন্ত্র। অর্থাৎ এই দুনিয়ার অভিশপ্ততা আলেমদেরকে এবং তালেবে ইলমদেরকে স্পর্শ করবে না। এই দুনিয়ার অভিশপ্ততা আলেমদেরকে এবং তালেবে ইলমদেরকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। আরেকটা কথা আমি বলতে চাচ্ছিলাম, এটাই প্রথমে ভুলে গিয়েছিলাম, যে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খরাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি'a। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পথে জ্ঞান অর্জনের জন্য বের হয়ে যায়, সে যেন ফি সাবিলিল্লাহ আছে, মানে সে আল্লাহ পাকের পথেই আছে, হাত্তা ইয়ারজি'a, যতক্ষণ না সে ফিরে আসে। আর অন্য জায়গায় এসেছে যে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জনে বের হয়, সে যেন আল্লাহ পাকের পথেই আছে, এবং এই যে তার জ্ঞান অর্জনের জন্য বের হওয়া, এর মধ্য দিয়ে আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবেন ইনশাআল্লাহ। একটা হাদিস, এটাও দরকার আছে, আমি হাদিসগুলোকে বলে নেই, তারপরে আপনাদের মূল প্রসঙ্গে যাব। এটার রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এমন জ্ঞান অর্জন করলো যা দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা যায়, অথচ আল্লাহর সন্তুষ্টি ব্যতীত সে দুনিয়া তালাশ করলো, অথচ আল্লাহর সন্তুষ্টি ব্যতীত সে দুনিয়ার লাভ বা উদ্দেশ্য তালাশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। আমি পরে কনক্লুশন করে দিব, হাদিসগুলো আগে শুনেন, ঠিক আছে? আবার বলছি, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য বের হলো, মানে যে জ্ঞান দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, অথচ সে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য না করে পার্থিব স্বার্থ হাসিলের জন্য জ্ঞান অর্জন করলো, সে ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতের ঘ্রাণও পাবে না। এটা আবু দাউদের মধ্যে হাদিসটা আসছে, ঠিক আছে? তো আমরা অনেকগুলো হাদিস জানলাম, অনেকগুলো আয়াত শিখলাম, আরও অনেক হাদিস আমার কাছে এখানে নোট করা আছে। তো সবগুলো বলতে থাকলে 4টা বেজে যাবে, আবার আরও অনেক কথা আছে আপনাদের সাথে বলার। তো এতটুকু আমরা বুঝতে সক্ষম হলাম কমপক্ষে যে কোরআন থেকে এবং হাদিস থেকে এরকম প্রায় 20 থেকে 30টা শক্তিশালী দলিল পেশ করা যায়, যে দলিলগুলো আমাদেরকে নিসবত করে একটা বিষয়ের দিকে, যে আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলে, আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলে সর্বপ্রথম যে ফরজটা আমাকে গুরুত্বের সাথে আদায় করতে হবে, এবং এটা একটা লাইফ লং প্রসেস, এটা একদিনও হবে না, এটা অনেক বছর লেগে থাকতে হবে, সারা জীবন লেগে থাকতে হবে, সেই ফরজটা হচ্ছে তলাবুল ইলম, জ্ঞান অর্জন করা। যেটা শুধু ফরজই না, বরং এই ফরজিয়াতটা আমাকে ইসলাম শেখাবে, আমাকে তাবলিগ করা শেখাবে, আমর বিল মারুফের কাজ শেখাবে, নাহি আনিল মুনকারের কাজ শেখাবে, তাজকিয়া অর্জন করা শেখাবে, উম্মাকে নিয়ে ফিকির করা শেখাবে, আমাকে আল্লাহর পথে দাওয়াতের জজবা তৈরি করবে, আল্লাহর পথে জিহাদের জজবা তৈরি করবে, এবং আল্লাহর পথে আল্লাহর রাহে জীবন দেওয়ার মানসিকতাও তৈরি হবে এখান থেকে। প্রথম যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন সর্বশেষ কিতাবে, সেটাই হলো জ্ঞান অর্জন সংক্রান্ত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাক সূরা জুমারের মধ্যে বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী, আপনি বলে দিন যে যারা ইলম অর্জন করেছে, যারা জানে আর যারা জানে না, তারা কি কখনো সমান হতে পারে? আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই জ্ঞানী সম্প্রদায়ই উপদেশ গ্রহণ করে থাকে। অন্য জায়গায় আরও পাবেন সূরা ফাতিরের মধ্যে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে তার উলামা, মানে আলেম ওলামা যারা, এই বান্দারাই আল্লাহ পাকে সবচেয়ে বেশি ভয় করে চলে। অথচ এই ভয়টা একটা মৌলিক আদেশ আমাদের, ইত্তাকুল্লাহ। প্রত্যেক, হয়তো পাড়ায় পাড়ায় আছে, কোরআনের প্রত্যেক পাড়ায় পাড়াতেই আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। আর সেই ভয় আসে ইলম থেকে, ইলম থেকে মানুষ উলামা হয়, তারাই আল্লাহ পাকে সবচেয়ে বেশি ভয় করে। এরকম অসংখ্য আয়াত আছে। এই জন্যেই ইলম অর্জনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যখন দোয়ার প্রসঙ্গ টেনেছেন, তখনও বলেছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করুন। আপনারা যদি হাদিসের দিকে তাকান, সেখানেও দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তো আমরা কি আর কুল্লি মুসলিমের মধ্যে পড়ি না? তলাবুল ইলমি ফরিদাতুন, তলাবুল ইলম জ্ঞান অর্জন করা, ফরিদা ফরজ করা হয়েছে। ফরিদা মানে নফল নয়, ফরিদা মানে হ্যাঁ নফল নয়, মুস্তাহাব নয়, ফরজ বাধ্যতামূলক, আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ প্রত্যেক মুসলিমের উপরে, হোক নর বা নারী, তাদের উপরে জ্ঞান অর্জন করাটা ফরজ করা হয়েছে। আসলে জ্ঞান কিসের জ্ঞান? সেকুলার প্রতিষ্ঠানগুলোর বাইরেও তো এগুলো লেখা আছে, তারা মিন করছে যে এগুলো দিয়ে এই জ্ঞান অর্জন করা বোঝানো হয়েছে। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এ দিয়ে কোন জ্ঞানটাকে ফরজ করা হয়েছে? উত্তর হচ্ছে, যেই জ্ঞান আমাকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এর হক আদায় করবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে জ্ঞান তো সেটাই যা আমাকে আমার স্রষ্টা পর্যন্ত পৌঁছাবে।
জ্ঞান তো সেটাই। তাহলে এই আয়াত থেকে বুঝতে পারলাম জ্ঞান তো সেটাই, জ্ঞান তো তাকেই বলে যা আমাকে আমার স্রষ্টা বা রব আল্লাহ পর্যন্ত পৌঁছায়। ইকরা বিসমি রব্বিক আল্লাযী খলাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আর আমরা এই শিক্ষা সিস্টেমের জ্ঞানগুলোকে দেখছি, এগুলো আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে। তাহলে আসলে হোয়াট ইজ দ্য রিয়েল ডেফিনেশন অফ নলেজ? আসলে জ্ঞানের সত্যিকারের সংজ্ঞাটাই বা কী? জ্ঞানের সত্যিকারের সংজ্ঞাটা বা কী? তাহলে কোন জ্ঞানকে ফরজ করা হলো তাহলে? তার মানে উত্তর হচ্ছে, যেই জ্ঞান অর্জন করলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যেতে পারবো। কাছাকাছি যেতে হলে আমাকে তার ইবাদত করতে হবে, অর্থাৎ যেই জ্ঞান আমাকে তার ইবাদত করতে শেখাবে, তার পদ্ধতি শেখাবে, এবং যে আমলগুলো না করলে আমি জাহান্নামে যেতে হবে, এগুলো সম্পর্কে আমাকে পরিষ্কার ধারণা দিবে, অর্থাৎ ফরজে আইনের জ্ঞান অর্জন করা আমার জন্য ফরজ। এখন এগুলো তো আমরা সবাই জানি মাশাআল্লাহ। এরপরে আমরা যদি দেখি মুসা আলাইহিস সালামের দোয়াটাকে, দেখবেন ওখানেও তিনি বলছেন রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এখানেও তিনি ওয়াহি প্রাপ্ত হয়ে তার বক্ষের প্রশস্ততা চাচ্ছেন, কাজের সহজতা চাচ্ছেন, যাতে মানুষ তার কথা বুঝতে পারে। ঠিক আছে। এরপরে যদি আপনারা সূরা ইয়াতে চলে যান, বনী ইসরাঈলে এবং নাহাল, বিভিন্ন সূরাতে আছে যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না তারা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। তোমরা যারা জানো না তারা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। যখন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক আয়াতটা নাজিল হয়েছে, এই সময়ে মক্কার অবস্থা যা ছিল, 23 বছর পরের মক্কার অবস্থা কি তাই ছিল? 23 বছর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন আসলেন, ঢুকলেন বিজয়ী বেশে, এবং তিনি মূর্তিগুলো ভেঙে ফেললেন, এবং কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল আয়াতগুলো তেলাওয়াত করলেন, মূর্তিগুলো ভাঙলেন, ক্ষমা করে দিলেন। তখন তিনি মক্কায় নির্যাতিত নন, নিপীড়িত নন, দুর্বল নন। তিনি কিন্তু মক্কায় প্রবেশ করেছেন মক্কায় বিজয়ী বেশে, সেনাপতি হিসেবে, কমান্ডার হিসেবে। এখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তিনি মদিনায় চলে গিয়েছিলেন, সেখানে ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন। সেখান থেকে তাবলিগ, সারিয়া, গাজওয়া, দাওয়াত, জিহাদ, তাসকিয়া, তারবিয়াত সব কিছুর মধ্য দিয়ে আবারও মক্কা বিজয় পর্যন্ত তিনি এসেছেন সাহাবিদেরকে নিয়ে। যে সাহাবিরা দুর্বল অবস্থায় সেখান থেকে চলে গিয়েছিলেন, তারা সেখানে বিজয়ীর বেশে প্রবেশ করলেন। এই যে 23 বছরে পুরো আরবের পটভূমি পরিবর্তিত হলো। কত বছরে? এই 23 বছরের মধ্যে যে পুরো আরবের এই পটভূমি পরিবর্তিত হয়ে গেল, এটার সূচনা কী দিয়ে হয়েছিল? এটা সূচনা কী দিয়ে হয়েছিল? প্রথমেই কি মূর্তি ভাঙা দিয়ে? এমনকি প্রথমেই কি নামাজের আদেশ দিয়ে? প্রথমে কি সুদ ছাড়া দিয়ে? প্রথমে কি নারীদেরকে পর্দা করার মধ্য দিয়ে, বা গোত্রীয় হানাহানি বন্ধ করার মধ্য দিয়ে? আরবের মৌলিক যে সমস্যাগুলো ছিল, এই সমস্ত মৌলিক সমস্যার ডালপালায় আঘাত না করে সর্বপ্রথম শেকড়ে আঘাত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর পরে মক্কায় প্রবেশ করলেন। আপনারা কি মক্কায় তখন কোনো শিরক দেখতে পাচ্ছেন? ওই 23 বছর পরে কোনো শিরক আছে? কোনো রিবা বা সুদ, কোনো মাদক, বা কোনো জিনা, ব্যভিচার, পরকিয়া, জুলুম, গোত্রীয় কোনো হানাহানি, মেয়ের অবমাননা কিছু আছে? তো এই যে 23 বছরে একটা সমাজকে পরিপূর্ণ পরিবর্তন করা, আমূল পরিবর্তন করা, তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্যার একটা করে সমস্যার ডালপালায় না গিয়ে শেকড়ে কেন গেলেন? কারণ এটাই হচ্ছে একটা সমাজ পরিবর্তনের মূল পথ পদ্ধতি বা পাথেয়, যে আমাদেরকে শেকড়ে গিয়ে আঘাত করতে হবে। তো শেকড়টা তাহলে কি ছিল? নিঃসন্দেহে সেই আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারকে দূর করা, এবং সেটা জ্ঞানতাত্ত্বিক বিপ্লবের মধ্য দিয়ে। শুরুটা কি হবে? শুরুটা হতে হবে জ্ঞানতাত্ত্বিক বিপ্লবের মধ্য দিয়ে। তো এই জিনিসটাই আজকে আসলে মূল জায়গায় আমি আপনাদেরকে টাচ করতে চাচ্ছি, যে এখন যদি একটু মনোযোগ ধরে রাখি আমাদের দিকে, এখন যদি আমরা এই বাংলাদেশটাকে, বিশ্বের কথা বাদ দিলাম, এটা তো অনেক বড় স্কেলের কথা, বিশ্বের কথা অনেক বড় স্কেলে হয়, আর যাদের মাথায় ক্যাপাসিটি আছে বড় করে চিন্তা করার, তারা চিন্তা করেন, সমস্যা নাই। আমি ছোট করেই বলছি আপনাদের সবার সুবিধার্থে। যদি বাংলাদেশকেই চিন্তা করি আমরা, তো এখন কি বাংলাদেশের মধ্যে সেই আইয়ামে জাহিলিয়াতের মতো শিরকের ব্যাপারটা আছে কি নাই? এটা কি বোঝা যায় যে আছে? অনেকে কিন্তু বুঝে। অনেক মানুষ আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের সমাজ নিয়েই কথা বলছি, বাইরে না হয় নাই গেলাম, আমাদের দেশে, আমাদের সমাজে শুধু কবর পূজা, মাজার পূজা, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা, অন্য কারোর কাছে দোয়া করা, এই শিরকগুলো তারা খুব ভালো বোঝেন। উপদেশ শোনার পরেও তারা নিজেদের পরিবর্তন করেনি, তারা শুনতে অস্বীকার করলো। মানে শ্রবণ করার দুইটা দিক রয়েছে, একদিকে কিছু কথা কানে প্রবেশ করা, আর অন্যদিকে সে কথাগুলো
নিজের জীবনে প্রয়োগ করা। আরবি ভাষার ক্ষেত্রে এই কথা যেমন সত্য, তেমনি ইংরেজি ভাষার ক্ষেত্রেও সত্য। যেমন যখন একজন বলেন, আমি তাকে উপদেশ দেওয়ার চেষ্টা করেছি কিন্তু সে শোনেনি, এর অর্থ এটা নয় যে সে আমার কথা শুনতে পায়নি, বরং এর অর্থ হলো সে আমার কথা অনুযায়ী কাজ করেনি। তাহলে দেখা যাচ্ছে শ্রবণ করার মাঝে এই দুইটি দিক রয়েছে। কিন্তু পরের কথাটির উপর আজ আমি জোর দিতে চাই, অথবা যদি আমরা চিন্তা ভাবনা করতাম, যদি আমরা নিজেদের বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম। এই আয়াতের বাহিরে আরো বহু আয়াতে আমাদের বলেছেন একজন মুসলিমের নিয়মিত চিন্তা করা উচিত। এমনকি যখন সে কোনো শায়েকের কাছ থেকে কিছু না শুনে নিভৃতে বসে থাকে, তখনও তার চিন্তা করা উচিত। আমরা সর্বদা চিন্তাশীল মানুষ। তো যে বিষয়গুলো আমাদের চিন্তাশীল বানায় তা হলো আয়াত। আল্লাহর নিদর্শনগুলোর উদ্দেশ্য হলো লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন লিকওমি ইয়াকিলুন লাআল্লাকুম তাকিলুন লিয়াদাব্বারু লিআয়াতি, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে। আর আয়াত বলতে শুধু কোরআনের আয়াত বোঝানো হচ্ছে না, চারপাশে আল্লাহর যে বিস্ময়কর সৃষ্টি রয়েছে তাও বোঝানো হচ্ছে। যখন বাহিরে গিয়ে আকাশের দিকে তাকান, তখন আপনার এটা নিয়ে চিন্তা করা উচিত। আমরা যখন বাহিরে কোনো গাছের দিকে তাকাই, তখনও আমাদের চিন্তা করা উচিত। মুসলিমদের তো এটাই করার কথা। সবাই যা দেখে আমরা তো তা নিয়ে ভিন্নভাবে চিন্তা করি, তারাও দেখে আর আমরাও দেখি। কিন্তু আমরা যখন দেখি, আমরা এর সাথে অন্য কিছুও পর্যবেক্ষণ করি, আমরা চিন্তা করার সুযোগ দেখি। তো আজকের খুতবাহ এমন একটি বিষয় নিয়ে যা অনেকটা উপেক্ষিত। আল্লাহ আযজা ওয়া জাল্লা চান আমরা যেন এই সম্পর্কে চিন্তা করি। তিনি চান আমরা যেন ব্যাপারটা গভীরভাবে ভেবে দেখি। এভাবে দুটি বিষয়ের মাঝে পার্থক্য তৈরি হয়, যখন আমরা ভাষা কোরআন অধ্যয়ন করি এবং সামনে এগিয়ে যাই, অথবা আমরা থামি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন তা নিয়ে গভীরভাবে ভেবে দেখি। তিনি এই অসাধারণ আয়াতে বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল, আল্লাহ ওহী অবতীর্ণ করেন, আপনার রব ওহী অবতীর্ণ করেন। যখন বলেন আওহা রাব্বুকা, কোরআন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অবতীর্ণ কালাম, যখন বলা হয় আপনার রব অবতীর্ণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা শুনছেন, তিনি হয়তো ভাবছেন আমার রব আমার প্রতি কোরআন নাযিল করেছেন। কিন্তু এই আয়াতে আল্লাহ বলছেন, আমি আপনার নিকট অবতীর্ণ হওয়া ওহী সম্পর্কে কথা বলছি না, আমি মৌমাছির নিকট অবতীর্ণ হওয়া ওহী সম্পর্কে কথা বলছি। যেই প্রভু আপনার নিকট কোরআন অবতীর্ণ করেন, তিনি মৌমাছির প্রতিও কিছু একটা অবতীর্ণ করেন। ব্যাপারটা নিয়ে একটু ভেবে দেখুন। মৌমাছি আমাদের অধিকাংশের নিকট গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। এমন নয় যে আমরা প্রতিদিন এটা দেখি। যদি দেখেন ভয় পেয়ে তাড়িয়ে দেন। আর যদি শহরে বাস করেন, তাহলে তো আপনি এমনিতেই প্রকৃতি থেকে অনেক দূরে। মোটের উপর আমরা ইট পাথরের শহরে থাকি। আল্লাহর সৃষ্ট বিস্ময়কর প্রকৃতির সাথে আমাদের সাক্ষাৎ হয় কদাচিৎ। যে একটি সৃষ্টিকে এখনো এড়ানো যায় না তা হলো আকাশ। আকাশ সব সময় উপস্থিত। যারা ব্যস্ত শহরে বাস করেন, তাদের এমনকি উপরের দিকে তাকানোরও সময় থাকে না। তারা আশেপাশে তাকান, বাসে যাতায়াত করেন, তারা এমনকি আকাশও দেখেন না। তাহলে আমরা কি নিয়ে ভাববো? আমরা এমনকি নিজেদের জন্য চিন্তা করার সময় পাই না, বা আল্লাহ আমাদের যা নিয়ে চিন্তা করতে বলেন তা নিয়েও ভাববার সময় পাই না। তো এই খুতবাতে আমি আপনাদের এমন জিনিস নিয়ে চিন্তা করতে বলবো যা আমরা সম্পূর্ণরূপে উপেক্ষা করি। একটি মৌমাছি, বিশেষ করে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, এমন এক ধরনের ওহী আছে যা আমি আপনার নিকট অবতীর্ণ করেছি মৌমাছির প্রতি। সুবহানাল্লাহ। আমাদেরকে মৌমাছি নিয়ে চিন্তা করতে হবে, কারণ কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন সবকিছু আমাদের হেদায়েতের জন্য। তাই একজন বিশ্বাসী হিসেবে এই ক্ষুদ্র সৃষ্টির প্রতি আমাদের এখন অন্যরকম একটা শ্রদ্ধা তৈরি হয়েছে, কারণ আল্লাহ বর্ণনা করেছেন এই ক্ষুদ্র সৃষ্টি আল্লাহর ওহী গ্রহণ করে থাকে। আল্লাহ এমন কথা গরু সম্পর্কে বলেননি, তিনি এমন কথা উট সম্পর্কেও বলেননি, তিনি পাখি সম্বন্ধেও এমনটি বলেননি। ওই প্রাণীগুলোর কথাও তিনি উল্লেখ করেছেন। তিনি বহু প্রাণীর নাম উল্লেখ করেছেন কোরআনে। অন্য অনেক সৃষ্টির কথা কোরআনে এসেছে, কিন্তু ওহীর ব্যাপারটি যা আমাদের মনোযোগকে বিশেষভাবে আকর্ষণ করেন। এই সৃষ্টির মাঝে বিশেষ কিছু রয়েছে যার দরুন আল্লাহ আমাদেরকে এর প্রতি মনোযোগ দিতে বলেছেন। আর এটা একটা ভাবনার বিষয়। প্রকৃতপক্ষে যদিও এটা আজকের খুতবার বিষয় নয়, ব্যক্তিগতভাবে কয়েক মাস পূর্বে যখন আমি এই আয়াত নিয়ে গবেষণা করছিলাম, আমি মৌমাছির উপর নির্মিত 5-6টা ডকুমেন্টারি দেখেছিলাম। কারণ আল্লাহ চান আমরা যেন এই জীবটাকে কদর করি। আল্লাহ একে ওহী দিচ্ছেন, তাই এই প্রাণীটি যাই করুক না কেন তার সাথে ওহীর একটা সম্পর্ক আছে। এটি ওহীর দ্বারা অনুপ্রাণিত হয়ে কাজ করে। আমি মৌমাছি সম্পর্কে বেশি কিছু জানতাম না, তাই আমাকে এই বিষয়ে অধ্যয়ন করতে হয়েছিল। আমি এই অধ্যয়নকে ইসলামী অধ্যয়ন মনে করি। ডকুমেন্টারি দেখে দেখে মৌমাছির জীবন প্রণালী শেখা এবং নোট করা আমার জন্য এটা আল্লাহর দ্বীন অধ্যয়ন করার নামান্তর। কারণ এই বিষয়টা নিয়ে আল্লাহ আমাদেরকে চিন্তা করতে বলেন। আল্লাহর এই কিতাব থেকে জ্ঞান এবং প্রজ্ঞা অর্জন করতে হলে আমাদের দৃষ্টিভঙ্গির প্রসারতা থাকা জরুরি। যাই হোক, এই আয়াতে আল্লাহ বলেন
আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, আল্লাহ মৌমাছির প্রতি ওহী নাজিল করেন। ইত্তাখিযি এর অর্থ সরাসরি আদেশ। ইত্তাখিযি এখানে প্রত্যাশিত ভাষা হওয়ার কথা ছিল আন তাত্তাখিযা মিনাল জিবালি বুয়ুতান, পাহাড়ে। এর বাসা নির্মাণ করা উচিত পাহাড়ে। ওয়া মিনাশ শাজারি এবং গাছে। ওয়া মিম্মা ইয়ারিশুন এবং তারা যে গৃহ নির্মাণ করে তাতে, অর্থাৎ মৌচাষীরা এর জন্য যে খাঁচা নির্মাণ করে, যে গৃহ নির্মাণ করে তাতে। তাহলে মানুষ তাদের জন্য যে খাঁচা তৈরি করে তাতেও এরা বাসা তৈরি করতে পারে। এখন আমরা এই আয়াত থেকে যা শিখি, প্রথমত আল্লাহ বিশেষভাবে উল্লেখ করলেন তিনি মৌমাছিকে সরাসরি আদেশ দিয়ে থাকেন। ইত্তাখিদি ব্যাকরণের দিক থেকে ফেলে আমরের মধ্যম পুরুষে ব্যবহৃত হয়েছে। আল্লাহ সরাসরি মৌমাছির সাথে যোগাযোগ করে বলছেন তার কোথায় বাসা বানানো উচিত। এই আদেশের আরেকটি অসাধারণ উপকার হলো, যদি কখনো মধু বা মধু উপজাত কোনো দ্রব্য খেয়ে থাকেন, পৃথিবীতে যার বিশাল বাজার রয়েছে, প্রকৃতপক্ষে এটা শুধু মধু নয়, অধিকাংশ খামার, উদাহরণস্বরূপ ক্যালিফোর্নিয়াতে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় কাঠবাদামের খামার। পৃথিবীর 90% কাঠবাদাম আসে সেখান থেকে, আর এর সবটা আসে মূলত মৌমাছির সাহায্যে, যারা বিভিন্ন রকম কাঠবাদামের গাছ থেকে ফুলের রেণু সংগ্রহ করে এবং পরাগায়নে সাহায্য করে, এবং এজন্য কৃষকরা সেখানে মৌ চাষ করে। এখন আল্লাহর প্রতি ওহী নাজিল করে বলেন তুমি বাসা বানাতে পারো পাহাড়ে, বাসা বানাতে পারো গাছে। যদি আল্লাহ না বলতেন ওয়া মিম্মা ইয়ারিশুন, তাহলে আপনারা মৌমাছির বাসা পেতেন শুধুমাত্র পাহাড়ে এবং গাছে। আমরা কখনোই মৌ চাষ করতে পারতাম না। কিন্তু তিনি বলেছেন ওয়া মিম্মা ইয়ারিশুন, যেন আমি আর আপনি মধু খাওয়ার স্বাদ উপভোগ করতে পারি। কারণ আল্লাহ একে অনুমতি দিয়েছেন মানুষের তৈরিকৃত বাসায় মৌচাক নির্মাণের জন্য, যেন আমরা এর চাষ করতে পারি। ব্যাপারটা নিয়ে একবার ভেবে দেখুন। এই ভাবনা আমাদেরকে এই সত্য অনুধাবন করতে সাহায্য করে যে আল্লাহর সৃষ্টি জগৎ থেকে যত কিছু আমরা উপভোগ করতে পারছি, এর কারণ আল্লাহ এদেরকে সরাসরি আদেশ করেছেন আমাদের সেবা করার জন্য। এই ক্ষেত্রে মৌমাছিকে আদেশ করা হয়েছে আমাদের সেবা করার জন্য। তাই যখন মানুষ মৌ বক্স নির্মাণ করে, তুমি তাকে নিজের বাসা হিসেবে গ্রহণ করে নাও। কিন্তু আজ আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই তা হলো এই ক্ষুদ্র সৃষ্টি থেকে কিছু পথ নির্দেশনা। শুধু এই সৃষ্টির কদর করা নয়, বরং কিছু হিদায়াত। আর আমি এমন কিছু শিক্ষা এর কাছ থেকে পেয়েছি যা আমাকে সম্পূর্ণ হতবুদ্ধি করে দিয়েছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পেয়েছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি সেই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো শপথ করা ছাড়াই যা ইচ্ছা বলতে পারতেন, কিন্তু তিনি সর্বপ্রথম আল্লাহর নামে শপথ করেছেন, কারণ তিনি এখন যা বলতে যাচ্ছেন নিশ্চয়ই তা আশ্চর্যজনক কোনো বিষয়। তিনি বলেন ইন্না মাসালাল মুমিন কামাসালিন নাহলা, ঠিক মৌমাছির মতো। মুমিনের উদাহরণ হলো ঠিক মৌমাছির মতো। তো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল কোরআন, এবং কোরআন এর ব্যাখ্যা হচ্ছে হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, এই হাদিসটা খুব ভালো করে মনে রাখবেন। তিনি বলেছেন যে তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে মাত্র দুটা বস্তু ছেড়ে যাচ্ছি। কয়টা বস্তু? দুটা বস্তু। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। ঠিক আছে? তোমরা কোশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরে থাকবে। অন্য হাদিসে আছে দাঁতের মারি দিয়ে কামড়ে থাকবে। আপনি সামনের দাঁত দিয়ে কিছু কামড়াতে গেলে কিন্তু টান দিলে ছিঁড়ে যাবে, যাবে না? দাঁতের মারি দিয়ে যদি শক্ত করে ধরেন এত সহজে কিন্তু টান দিলে ছিঁড়বে না। এই জন্য নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁতের মারি দিয়ে কামড়ে ধরে থাকবে কোরআন এবং সুন্নাহকে। সেই দুটো বস্তু কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব মানে কি? আল কোরআন। ওয়া সুন্নতি নবীহি মানে নবীর সুন্নাত, অর্থাৎ হাদিসগুলো। কোরআন এবং সুন্নাহ মিলে ইসলাম। এই ইসলামটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত সর্বশেষ দিন, সর্বশেষ টেস্টিমেন্ট। মানে আদম আলাইহিস সালামও তো মুসলিম ছিলেন, নূহ আলাইহিস সালামও মুসলিম ছিলেন, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে লক্ষ লক্ষ নবী রাসূল, তারা মুসলিম ছিলেন না? সবাই মুসলিম ছিলেন, কিন্তু সর্বশেষ যে বিধিবিধানগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটা কি? কোরআন এবং সুন্নাহ এবং ইসলামের এই নতুন রূপটা, সর্বস্বীকৃত সর্বনতুন যে রূপটা, এটা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। তো ইসলাম চির প্রাচীন এবং চির নতুন, চির আধুনিক। আমরা কি বুঝাতে পারছি? এখন এই ইসলামটা কি পরিবর্তনযোগ্য? উত্তর না। আল্লাহ পাক সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ পাক বলছেন আজকে আমি তোমাদের উপরে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম
পরিপূর্ণ করে দেওয়ার অর্থ হচ্ছে এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই। কেউ যদি বলে 5 ওয়াক্ত নামাজের জায়গায় 6 ওয়াক্ত বানাই দিব আমরা, ঠিক আছে, সুযোগ আছে? সুযোগ নাই। জাকাতের বিধানটা খুব কঠিন মনে হয়, জাকাতের নিসাবটা একটু কমাই দিব, পারবে? ইসলামের চুল পরিমাণ কিছু ঢোকানোর বের করার কোনো সুযোগ নাই। কেন নাই? কারণ আল্লাহ পাক এই দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনটাকে কামেল করেছি। কামেল মানে কামেল পাস মানে কি? সার্টিফিকেট পাইছে পরিপূর্ণ, তাই না? সার্টিফিকেট সব কিছু না, জ্ঞান সব কিছু। এবং এই জ্ঞান শুধুমাত্র বই পড়ে অর্জিত হবে এমনও নয়। জ্ঞান আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা মনে রাখবেন, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। হ্যাঁ, জ্ঞান কখন আসবে? যখন আপনি পরিশ্রম করবেন, আপনার পরিশ্রম আল্লাহ পাক দেখবেন, আপনি ধারাবাহিকভাবে লেগে থাকবেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, পাপ ছেড়ে দিবেন, গোনা ছেড়ে দিবেন, গোনামুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ ইলম দান করবে ইনশাআল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলতেন যে আমি অনেক পড়ি কিন্তু ভুলে যাই। তার ওস্তাদ তাকে বললেন যে তুমি পাপ করা ছেড়ে দাও, যদি গুনাহ করতে থাকো তাহলে তোমার অন্তরে আল্লাহর নূর নাজিল হবে না, ঠিক আছে? গুনাহ মুক্ত অন্তর নিয়ে ইলম চর্চা করতে হয়। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আর ইলম অর্জন করে যদি অহংকার আর হিংসা চলে আসে তাহলে সেই ইলম হবে শয়তানের ইলম। শয়তান প্রচণ্ড আলেম ছিল, কিন্তু ইবলিস কি ছিল? আলেম ছিল। সে কিন্তু আলেম আর আবেদ ছিল, সে ইলম অনেক অর্জন করেছিল এবং আল্লাহ পাকের প্রচুর ইবাদত করত, কিন্তু তারপরেও কেন সে জাহান্নামী হলো? কারণ একটাই, আবা ওয়াস্তাকবারা, সে উদ্ধত হয়েছিল, অহংকার করেছিল। ইসলাম পরিপূর্ণ, এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই। এখন ইসলাম ছাড়া অন্য কোনো দিন মানলে কি হবে কিনা? আল্লাহ পাক সূরা আলী ইমরানের মধ্যেই বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, কেউ যদি ইসলাম ছাড়া, এই পরিপূর্ণ দিনটা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে, তার পক্ষ থেকে কোশ্চিন কালেও কোনো আমল কবুল করা হবে না। এটা কার কথা? আল্লাহর কথা। একটা জায়গায় আমি ফোকাস করি যে দিন পালন করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহকে পাওয়া। কি করা? যে আল্লাহর কাছ থেকে আমরা এসেছি, সেই আল্লাহকে দুনিয়াতে এবং আখিরাতে পাওয়া, এটাই চ্যালেঞ্জ। আল্লাহকে যে ব্যক্তি পেয়েছে সে দুনিয়ার সব পেয়ে গেছে। আল্লাহকে যে পায় নাই সে আসলে কিছুই পায় নাই, ইহকাল পরকালের কিছুই পায়নি। এখন আমরা আল্লাহকে পাবো কিভাবে? এটা বড় প্রশ্ন না? যে আল্লাহর কাছ থেকে, যে জান্নাত থেকে আমরা পৃথিবীতে চলে আসলাম, আর সেই জান্নাতে যেতে হলে তো আমাকে আল্লাহকে পেতে হবে। আল্লাহকে পেতে হলে আমার কি কি করণীয়? খুব শর্ট করে আমি কয়েকটা পয়েন্টস আপনাদেরকে শেয়ার করছি। 1 নাম্বার, আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। এছাড়া আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পথ নাই। আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, হ্যাঁ, ইস্তেঞ্জা করা, মুআমালাত, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজ, রাষ্ট্র, সব ক্ষেত্রে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আদর্শটাকে ফলো করতে হবে। তাহলে আপনি আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে দুনিয়াও পেয়েছে, আখিরাতও পেয়েছে। যে আল্লাহকে পায় নাই, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। 1 নাম্বার তাহলে কি কাজ? আল্লাহ পাকের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, তার আদর্শ মেনে চলা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে। নামাজ নাই, আল্লাহ নাই। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর এবং সালাতের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। আমরা এই জন্য নামাজে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই, নো কানেকশন। আপনি যে কোনো কিছু চাচ্ছেন, সেজদায় পড়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেই চাইতে হবে। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ পাক কি বলেছেন? সেজদা করো, নিকটবর্তী হও। তো ব্যাখ্যা অনেক করা যায়। নামাজ না পড়লে কিন্তু মানুষ কুফরিতে লিপ্ত হয়। যে ব্যক্তি মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাতকে অস্বীকার করে, ফরজ নামাজকে অস্বীকার করে, সে ব্যক্তি কিন্তু কুফরিতে চলে যায়, ঠিক আছে? তারপরে বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন মুমিন বান্দা এবং অমুসলিমদের মধ্যে পার্থক্যই নামাজ। নামাজের বিষয়ে অনেক কথা আমি আগেও বলেছি, আপনারা শুনেছেন, অন্য আলেমদের কাছেও শুনেছেন। এক বাক্যে নামাজ না পড়লে ইসলামের রশিটা কেটে যাবে। মুআয বিন জাবালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি মান তারাকা সালাতান মুতাআম্মিদান, কেউ যদি সালাতকে ইচ্ছা করে ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিন জিম্মাতিল্লাহ, সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে যাবে। তার উপর আল্লাহর কোনো জিম্মাদারি নাই, আল্লাহর নিরাপত্তা, জিম্মাদারি থেকে সে মুক্ত। তো 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদের সবাইকে জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। এর পাশাপাশি নফল নামাজ বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন এবং স্পেশালি তাহাজ্জুদের নামাজ যদি পারেন 2 রাকাত হলেও নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে
দান করুন। আর নামাজের বাহ্যিকতা নিয়ে এত বেশি ঝগড়ায় যাবেন না। এখন আমরা যত ঝগড়া নামাজের বাহ্যিকতা নিয়ে, হাত বাঁধা, রফুল ইয়াদাইন, আমিন আর পায়ে পা, এগুলো নিয়ে ঝগড়া শেষ আছে? নাই। ইসলামের বিরোধী শক্তিরা হাত ভেঙে ফেলার পায়তারা করে ফেলেছে অলরেডি। হাতই না থাকলে আপনি বাঁধবেন কোথায়? মনে করেন আপনার হাতই নাই, বাঁধবেন কি উপরে না নিচে? তো এই হাত তো ভেঙে ফেলার পায়তারা করা হয়েছে। এখন আপনি পড়ে আছেন বাঁধার কোন জায়গায় বাঁধবেন সেটা নিয়ে, অথচ পুরো বৈশ্বিক চক্রান্ত মুসলিমদের বিরুদ্ধে হাতটাই ভেঙে ফেলে দিবে। তুই বাঁধবি কোথায় হাত? তারপর দেখব। এটা আমরা বুঝতে পারি না। এটা বোঝার জন্য যে জ্ঞান, এলেম, নূর দরকার তা তো নাই আমাদের মধ্যে। এই জন্য আপোষের ঝগড়া নিয়ে পড়ে আছে। যে ছোটোখাটো যে ইখতলাফি মাসআলাগুলো চলে আসছে দীর্ঘদিন থেকে, এগুলোর কোনো সমাধানে আসতে পারবে না কিন্তু কেউ। পক্ষে বিপক্ষে কথা চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত, ওইগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি। তো আমি রিকোয়েস্ট করবো নামাজের আধ্যাত্মিকত্বের দিকে ফোকাস করুন। নামাজের আধ্যাত্মিকত্ব কি? আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, দুনিয়ার সাথে এখন আপনার কোনো সম্পর্ক নেই, আপনি এবং আল্লাহ, মাঝখানে কিছু নাই। নামাজে যা পড়ছেন, সূরা ফাতিহা, অন্যান্য সূরা, রুকুত, তাসবিহ, সেজদা, তাশাহুদ, দরুদ, অর্থ বোঝার চেষ্টা করেন এবং অর্থের দিকে ফোকাস করেন, আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। সেজদায়, রুকুতে যখন যাচ্ছেন, আপনি চিন্তা করেন যে আপনি মহাবিশ্বের মহা শক্তিধর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করেছেন। আপনি চিন্তা করেন যে আল্লাহ আপনাকে দেখছেন। এখন যখনই মানুষ নামাজে দাঁড়ায়, আল্লাহ পাক তার দিকে দৃষ্টি নিবদ্ধ করেন, এবং যখন মানুষ এদিক ওদিক তাকানো শুরু করে নামাজে, আল্লাহ পাক মুখ ঘুরিয়ে নেন। হ্যাঁ, নামাজে ওই যে আমরা যে ডিজিটাল নামাজ পড়ি না এখন, ডিজিটাল মানে 4 রাকাত নামাজ 4 মিনিটে শেষ। এক রুকু করলে সেজদা পাওয়া যায় না, সেজদার তাসবিহ পড়লে আবার এদিকে দেখা যায় যে দ্বিতীয় সেজদায় চলে গেছে অলরেডি ওঠার আগে। অনেক ক্ষেত্রে ইমাম সাহেবরাও খুব দ্রুত নামাজ পড়ান, অনেক দ্রুত পড়ান। এত দ্রুত নামাজ পড়াবেন কেন? নামাজ জামাতে পড়লে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে, কিন্তু এত দ্রুত তো পড়তে বলা হয়নি। এখনও দেখবেন মক্কা মদিনায় গিয়ে নামাজ দেখবেন, মাশাআল্লাহ, নামাজটা তাদের মাশাআল্লাহ এটার প্রশংসা না করলে হকাদা হবে। নামাজটা অসাধারণ, ধীর স্থিরভাবে। ফজরের নামাজ 20 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পড়াচ্ছে নামাজ, রিল্যাক্স। নামাজে দাঁড়ালে চমৎকার তেলাওয়াত হচ্ছে, আপনি ভুলে যাচ্ছেন নিজেকে। তেলাওয়াত হবে চমৎকার, এবং সবচেয়ে ভালো যিনি তেলাওয়াত করতে পারেন তাকে নামাজে দিতে হবে। রিল্যাক্সে নামাজ পড়বে। ক্ষেত্র বিশেষে আপনি শর্ট করতে পারেন, কিন্তু সবসময় কেন আমরা 4 রাকাত নামাজ 3 মিনিটে শেষ করে দিব? আবার নামাজের পর দোয়াটা হবে লম্বা, অথচ নামাজটাই ছিল দোয়া, নামাজটাই কিন্তু দোয়া। এখন সেজদায় আমরা যদি কান্নাকাটি করতে না শিখি, আল্লাহর সামনে আমি মাথা নত করেছি, এখানে নিজের মনের যত আবেগ, আকুতি, দোয়া, এগুলো আল্লাহর সামনে ঢেলে না দিতে পারি, এই দোয়া কালাম না শিখি, তাহলে তো নামাজের আধ্যাত্মিকত্ব অর্জন হলো না। সাহাবীরা কেমন করে নামাজ পড়তেন যে নামাজ পড়ার পরেও তাদের গা থেকে তীর বের করা যায়? কিভাবে তারা নামাজ পড়তেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন যে নামাজ পড়ার ফলে তার পা মোবারক ফুলে যাইত? 1 রাকাতে তিনি 4 পারা কোরআন তেলাওয়াত করতে পারলেন কিভাবে? তো তাদের নামাজ আর আমাদের নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে একটা হাদিসে জানিয়েছেন যে এমনও অনেক নামাজি আছে, নাউযুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন, যে নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটাকে ওই নামাজের মুখের উপর নিক্ষেপ করে দেয়। তোমার নামাজের আমার কোনো দরকার নেই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। ধীর স্থিরভাবে পড়েন, রিল্যাক্সে, তারা হওয়ার কিচ্ছু নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই তো পৃথিবীতে এসেছে। হোক না দোকানটা 5টা মিনিট পরে খুললে কি হবে? হ্যাঁ, জমিতে যান, জমিতে আধা ঘন্টা পরে গেলে কি হবে? যে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন, সে আল্লাহ পাক আল্লাহর পথে সময় দিলে আপনাকে অফুরন্ত রিজিকও তো দিতে পারেন না? আপনি আল্লাহর হয়ে যান, বাকি সব আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আপনি নিজে আল্লাহর হয়ে যান, আপনার সব কিছু দায়িত্ব কে নিয়ে নেবে? আল্লাহ নিয়ে নেবে। আল্লাহ পাক আমাদেরকে ধীর স্থিরভাবে আধ্যাত্মিকত্ব অর্জন করে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। তো দেখুন, আল্লাহকে পাওয়ার সবচেয়ে সেরা মাধ্যম কি? নামাজ। তার আগে বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আল্লাহকে পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিই আমি, সওম বা রোজা রাখা। অল্প সময় ঘুরিয়ে নিচ্ছি, সওম বা রোজা রাখা। রোজা কেন আল্লাহকে পাওয়ার মাধ্যম জানেন? কারণ রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পানাহার করি না, করি? আমরা রোজা রেখেছি, গোপনে কিন্তু পানি খেতে পারি, কেউ দেখবে না। গোসল করছেন, আপনি পানি খেতে পারেন, কেউ দেখবে না। লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন, কেউ দেখবে না, বাসায় কেউ নাই দেখার, কিন্তু আপনি খান না। আপনি সবর করেন, সহ্য করেন, একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি ইফতার করেন। এই যে কাজটা আপনি কেন করেন? কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন। কেউ আপনাকে দেখুক না দেখুক, আল্লাহ আপনাকে দেখছেন। এটাই হচ্ছে ইহসান, এটাই হচ্ছে আল্লাহ পাকের
মারিফতকে উপলব্ধি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি আল্লাহকে দেখতে না পারলেও বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখছেন। এটা রোজা রাখলে উপলব্ধি হয় না যে আল্লাহ আমাকে দেখছেন? এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম। এই জন্য রমাজানের রোজা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। পাশাপাশি এই যে সোমবার, বৃহস্পতিবার, বা এই যে মাসের 3 দিন আইয়ামে বীজের সওম আছে, 13, 14, 15, আরাফার সওম, আশুরার সওম বা নফল সওম, এগুলো রাখার অভ্যাস করলে আল্লাহকে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সওম রাখার তৌফিক দান করুন। এবং আমাকে, আপনাদের সবাইকে বিগত জীবনে আমরা যারা বিভিন্ন সময় সওম রাখি নাই বা রাখতে পারি নাই, বা বিভিন্ন সালাত পড়ি নাই, করতে পারি নাই, এগুলোকে হিসেব করে আদায় করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন। 4 নম্বর একটা মাধ্যম বলে দিই আল্লাহকে পাওয়ার, সেটা হলো তিলাওয়াতে কোরআন। কোরআন তেলাওয়াত যে যত বেশি করবে, অর্থ উপলব্ধি করে পড়বে, সে আল্লাহ পাককে চাক্ষুষ পাবে ইনশাআল্লাহ। মানে আল্লাহ রাব্বুল আলামিন একটা চিঠি দিয়েছেন, মনে করেন আপনাকে, আপনার একজন, কথার কথা এক্সাম্পল দিচ্ছি, যে আপনার কোনো একজন বন্ধু আছে অনেক দূরের কোনো দেশে, তা আপনি তাকে দেখেনও নাই, আপনি তাকে চিনেনও, মানে আপনি তার চেহারা দেখেন নাই, তাকে চিনেন না, তার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আপনার চিঠি বা মেসেজ, ঠিক আছে? এখন সে আপনাকে কিছু মেসেজ পাঠালো, এই মেসেজের মধ্যে সে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যে এইগুলো করতে হবে, এগুলো করতে হবে, বা আপনার প্রতি ভালোবাসার এজহার করছে। মানে এই মেসেজটা যদি আপনি পড়তে পারেন, তাহলে আপনি আপনার বন্ধুর সাথে একটা কানেকশন তৈরি করলেন না? বুঝতে পারছি না? আচ্ছা, এখন সমস্যা হচ্ছে কি, আমরা ওই মেসেজটা পড়তেই পারি না। আমরা তো কোরআনটা পড়তেই জানি না, তাহলে মেসেজটা পাবো কীভাবে? আর যারা পড়তে জানি সেই ভাষাটা বুঝি না। এখন ওই বন্ধু মনে করেন চিঠি লিখেছে বাংলা ভাষায়, আর আপনি বাংলা পড়তে জানেন না, তাহলে কি পারবেন উপলব্ধি করতে তার মনের ভাব, সেই বন্ধুর আবেগ, ভালোবাসা, প্রেম আপনি কি উপলব্ধি করতে পারবেন? লিখেছে সে উর্দু দিয়ে বা ইংরেজিতে, আপনি ইংরেজি বোঝেন না, ইংরেজি লিখতে পারেন না, তাহলে কি আপনি তার চিঠি বুঝতে পারবেন? এখন আমরা যেহেতু আরবি বুঝি না, এই কারণে কোরআনের মধ্যে কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা উপলব্ধি করতে পারছি। আমি কি বুঝাতে পারছি? তো কোরআন শুধুমাত্র তিলাওয়াত করা যথেষ্ট নয়। তিলাওয়াত করলে আপনি প্রত্যেক হরফে 10 নেকি পাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওই মেসেজটাকে উপলব্ধি করতে হলে আপনার অর্থটা জানতে হবে। অর্থ জানলে পরে আপনি দেখবেন আল্লাহকে আপনি চাক্ষুষ সামনে পাচ্ছেন ইনশাআল্লাহ। আপনি হতাশ হয়েছেন, হতাশা দূর করার জন্য সূরা আছে কোরআন। বিপদে পড়েছেন, বিপদ দূর করার সূরা আছে কোরআন। আপনার রিজিকের সমস্যা কাটানোর সূরা কোরআনে আছে। কোনো হাজতের প্রয়োজন, সূরা ইয়াসিন, হাজতের সূরা চলে আসে। অসুস্থ হয়েছেন, শেফার সূরা কোরআনে আছে। বা কাউকে জিন টোনা করা হয়েছে, বান টোনা করা হয়েছে, ওর শেফাও কোরআনে আছে। এই দুনিয়ায় প্রত্যেকটি কাজ হোক আল্লাহর জন্য।